সোনাপুরে ৭ গোয়েন্দা। পাঠে আমি জারিয়াত। ইন্ট্রো। রহস্য আর রোমাঞ্চের এক রোমাঞ্চকর মিশেল নিয়ে কিশোরকণ্ঠ আনন্দ সংখ্যায় মার্চ ২০২৬-এ প্রকাশিত হয়েছে হারুন ইবনে শাহাদাতের রোমাঞ্চকর গল্প সোনারপুরে ৭ গোয়েন্দা। যমুনা নদীর পাড়ের দুর্গম চর এলাকা এবং সেখানে ঘটে যাওয়া রহস্যময় অপহরণকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই গল্পটি। সাহসিকতা আর বুদ্ধিমত্তার জোরে কিশোররা কিভাবে বড় বড় বিপদ মোকাবেলা করতে পারে তারই এক চমৎকার প্রতিফলন দেখা যায় এই রচনায়। মূল লেখা। গল্পের সারসংক্ষেপ। গল্পের পটভূমি টাঙ্গাইল জেলা শহর থেকে দূরে অবস্থিত দুর্গম সোনারপুর চর। সেখানে হঠাৎ করেই কিশোররা নিখোঁজ হতে শুরু করলে পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীর ধারণা যমুনা নদীর গভীর পানিতে থাকা মাইছা দেও বা জলদানবরা এসব কিশোরকে ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু এই অতিপ্রাকৃত ভয়ের পেছনে লুকিয়ে থাকা আসল সত্য উদ্ঘাটনে মাঠে নামে ৭ কিশোর গোয়েন্দার একটি দল, যার নেতৃত্বে রয়েছে সাহসী তরুণ সাদিক। সাদিক তার দলকে নিয়ে ছদ্মবেশে চরে অভিযান চালায়। তদন্ত করতে গিয়ে দলের ২ সদস্য নাবিল ও নাইম বিপদে পড়ে এবং নাইম দস্যুদের হাতে ধরা পড়ে। সেখানে গিয়ে তারা জানতে পারে মাইছা দেও আসলে কোনো দানব নয়, বরং রঞ্জন বাহিনী নামক একটি কুখ্যাত ডাকাত দল রাজনৈতিক ছত্রছায়ায় এই চরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা চরের মাটির নিচে লুকিয়ে থাকা প্রাচীন গুপ্তধন পাচারের উদ্দেশ্যে এই অপহরণের নাটক সাজিয়েছিল। শেষ পর্যন্ত সাদিক ও তার দলের সদস্যদের বুদ্ধিমত্তা এবং পুলিশের বিশেষ অভিযানে রঞ্জন ডাকাতসহ তার পুরো বাহিনী ধরা পড়ে। উদ্ধার করা হয় অপহৃত কিশোরদের। চরের মানুষের মন থেকে দেও বা দানবের ভয় দূর হয়ে ফিরে আসে শান্তি। আউট্রো। সোনারপুরের ৭ গোয়েন্দা কেবল একটি রহস্য গল্পই নয়, এটি অন্ধবিশ্বাস আর কুসংস্কারের বিরুদ্ধে সত্যের জয়ের প্রতীক। লেখক অত্যন্ত সাবলীল ভাষায় গল্পের প্রতিটি ভাঁজে উত্তেজনা ধরে রেখেছেন। বিশেষ করে কিশোরদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার গল্পটিকে আধুনিক ও সময় উপযোগী করে তুলেছে। যারা রহস্য রোমাঞ্চ ভালোবাসেন তাদের জন্য এই গল্পটি নিঃসন্দেহে এক দারুণ বিনোদন। গোয়েন্দা গল্পটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি, নাকি?